আর এন্টারপ্রাইজেসে তোমাকে কোনো দরকার নেই। শুধুমাত্র আমাদের এই তিনজনের ছবিটাই তোমাকে সবকিছু মনে করাতে পারে দিদি। আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আমি ঘরে আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বারণ করেছি বলে নিশ্চয়ই আপনি বাইরে গিয়ে কথা বলবেন? আপনার এটুকু লজ্জা নেই? মিস্টার সেন প্লিজ, আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলছি। আমাকে এখন যেতে হবে, আমাকে প্লিজ যেতে দিন। বৃষ্টি বাড়ি না বলে কোথায় চলে গেছিলেন আপনি? দিদির ওষুধগুলো কিনতে গেছিলাম। ছোটবেলা থেকে একজনকেই ভালোবেসেছি। কে তুমি? ওকে যেতে দেবো, তবে একটা শর্তে। আবার কি শর্ত? প্লিজ একটু তাড়াতাড়ি বলবেন, অত সময় নেই আমার কাছে, আমাকে যেতে হবে। আপনাকে আপনার বয়ফ্রেন্ডের আসল নামটা এবার আমাকে সত্যি সত্যি বলতেই হবে। উনি সেদিন থেকে আমার বয়ফ্রেন্ডের নাম জানার জন্য উঠে পড়ে লেগেছেন। ঠিক আছে, বল। আমার বয়ফ্রেন্ডের নাম, বেস্ট ফ্রেন্ডের নাম, সবার নাম বল। ইউ প্রমিস? পিহু প্রমিস। কিন্তু মিস্টার সেন, আমাকে তার আগে 24 ঘন্টা সময় দিতে হবে। আমি তারপর সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনার। এখন আমাকে প্লিজ যেতে দিন। বৃষ্টি বাড়ি, আমি জানি, আমি খুব ভালো করে জানি আপনি পরে পরে করে আমাকে নামটা বলবেনই না। আজ আপনি আমাকে এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে নামটা বলতেই হবে, 24 ঘন্টা নয়, এক্ষুনি বলতে হবে। বাহ ঋষিরাজ সেন শর্মা, বাহ। তো শেষ পর্যন্ত ঋষিরাজ সেন শর্মা পিহু মিত্রর জন্য দুর্বল হয়ে পড়ল, যাকে এক মুহূর্তের জন্য টলারেট করতে পারতে না, শেষ পর্যন্ত তাকেই ভালোবেসে ফেলল। ঋষি সেন, পিহু, পিহু কি হয়েছে আমাকে একটু বলবি? পিহু, তুই হঠাৎ করে আমাকে এখানে একা নিয়ে এলি কেন? কি বলবি বলে? চুপ করে আছিস কেন? বলবি কিছু। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে তো? বুঝতে পেরেছি। তুই তো জানিস ভাই একটু শর্ট টেম্পার। রাগ করিস না, দাঁড়া, আমি যাচ্ছি, আমি গিয়ে এক্ষুনি ওকে বুকে দিয়ে আসছি। দাঁড়া তো। কি রে, তুই ওভাবে কেন দেখছিস আমায়? দিদি। হ্যাঁ বল। জানো দিদি, আমার সব সময় মনে হতো তোমার সাথে আমার আত্মার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। মনে হতো তোমাকে অনেক দিন ধরেছি। আমি আজকে বুঝতে পারছি কেন।
আমার ভাগ্য আমাকে বৃষ্টি বাড়ি থেকে এই কলকাতা নিয়ে এলো? কেন আমার তোমার সাথে আলাপ হলো? কেন আমি তোমাদের একজন হয়ে উঠলাম? ওকে যেতে দে, যেতে দে। এখানে বসে যে জিনিসের জন্য ও আক্ষেপ করছে, অত মানুষের ভিড়ে সেই অমূল্য জিনিসও খুঁজে পেয়ে গেল। কেন পিহু, কি বুঝেছিস তুই? কারণ ভগবান চেয়েছিলেন তোমার সাথে আমার দেখা হোক, আমি তোমার কাছে আসি, তোমার সাথে থাকি। একদম ঠিক কথা বলেছিস তুই পিহু। আমার জন্মদিনের দিন সকালবেলা বৃষ্টি বাড়িতে যখন তোকে প্রথম দেখেছিলাম, তখন থেকেই না আমার মনে হয়েছিল তুই আমার বহুদিনের চেনা। আমাদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। তারপর যখন তোকে প্রথমবার আমি ছুঁলাম, জানিস আমার কি মনে হয়েছিল? এই ছোঁয়াটা আমার বহুদিনের পরিচিত। প্রথম দিনই তুই আমার মন জয় করে নিয়েছিলিস। ওইটুকু সময়ের জন্য আমি খুব খুশি ছিলাম। তারপর যখন ভাই আমায় নিয়ে চলে গেল ওখান থেকে, আমার বাড়ি ফিরে খুব মন খারাপ হয়েছিল, জানিস তো। ভেবেছিলাম যে তোর সাথে আর কখনো দেখাই হবে না। তারপর তুই আমাদের বাড়িতে এলি আমার জন্মদিনের খাবার নিয়ে। আজকে আমার এই জন্মদিনটা আমার সাথে কাটাবে প্লিজ? ঠিক তারপর থেকে প্রত্যেকটা ঘটনা না কেমন নিজে নিজেই ঘটতে থাকলো। ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট অসুস্থ হলো, তুই চাকরির ইন্টারভিউ দিতে এলি, নিজের যোগ্যতায় চাকরিও পেলি। জানিস তো পিহু, আমি মন থেকে চাইতাম তুই আমার ভাইয়ের বউ হিসেবে আমাদের সবার সাথে থাকবি এই বাড়িতে। আর দেখ, ভগবানের ইচ্ছেতে সেটাই হয়েছে। না দিদি, না, তোমার ভাইয়ের বউ নয়, আমি তোমার কাছে ফিরে এসেছি দিদি। তোমার বোন, আমি তোমার নিজের বোন। আমাদের খুব হাসি খুশি পরিবার ছিল দিদি। তুমি 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 একদম সুস্থ ছিলে। তোমার সত্যি মনে নেই দিদি, তোমার বোন তোমার সাথে কত খেলতো। আমরা কানামাছি খেলতাম, দোলনা দুলতাম, মা কাকে বেশি ভালোবাসে সেটা নিয়ে আমরা ঝগড়া করতাম দিদি। দিদি মনে করো প্লিজ, দিদি একটু চেষ্টা করো দিদি, মনে পড়বে। দেখো একটু চেষ্টা করো দিদি, ঠিক মনে পড়বে তোমার। দিদি একটু চেষ্টা করো। তোমার সত্যি মনে নেই, মনে নেই দিদি, মনে দিদি মনে করো, চেষ্টা 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 দেখো দেখো দিদি, ছবিটা ভালো করে দেখো। চিনতে পারছো মানুষগুলোকে? চিনতে পারছো দিদি? ভালো করে দেখো ছবিটা। দিদি ভালো করে মনে করো, দেখো দেখো, চিনতে পারছো দিদি? এদের চিনতে পারছো? চিনি।